আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন কোন কোন ব্যক্তিরা মুমিনে কামেল কোন কোন ব্যক্তিরা হবে। সেই ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার যখন জিকির করা হয় তখন ওই মুমিনের অন্তর প্রশান্তি পায়, ওই মুমিনের ঈমান আরো বেড়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিনের পরিচয় এক নম্বর হলো যখন এই মসজিদের মিনার থেকে আজান দেওয়া হবে ওই মুমিন আর ঘরের মধ্যে টিকতে পারবে না। যত ধরনের কাজ থাকুক ওই মুমিন কাজ বাদ দিয়া আল্লাহ রব্বুল আলামিনের গোলামির দিকে দৌড়ায়া যাবে, মসজিদের দিকে দৌড়ায়া যাবে আল্লাহর গোলামি করার জন্য। এটা হলো প্রকৃত মুমিনের পরিচয়। আপনি আর আমি মুমিন দাবি করি ঘরের মধ্যে বসে, দোকানপাটের মধ্যে বসে, অথচ আমার এবং আপনার এটা জাগে না যখন মসজিদের মিনার থেকে আজান হয়ে যায় তখন আর মসজিদের দিকে আমি যাইতে ভাল লাগে না। কারণ কি, আমার কলবটার মধ্যে কি রোগান্বিত, আমি তো রোগে আক্রান্ত, আমি গুনাহ করতে করতে আমার কলবটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো প্রকৃত মুমিন হলো যখন এই মসজিদের মিনার থেকে আজান হবে ওই আল্লাহর বান্দা আর থাকতে পারবে না, দৌড়ায়া আল্লাহর মসজিদের দিকে দৌড়ায়া যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক যুগ শ্রেষ্ঠ আলেম যে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের এত বড় প্রজ্ঞা দান করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে দ্বীনে ইলম দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ ওই আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে দিয়েছেন। যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। হঠাৎ করে ওই জমানার একজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি জান্নাতের মধ্যে দৌড়াইতেছেন, আর ওই ব্যক্তি জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি তো জান্নাতের মধ্যে দৌড়াইতেছেন, আল্লাহ তো আপনাকে উচ্চ মাকামের জান্নাত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই লোকের জবাবে বলতেছে, না না, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে উচ্চ মাকামের জান্নাত আরেকজন ব্যক্তিকে দিয়ে দিয়েছে। কে সেই ব্যক্তি যে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে উচ্চ মাকামের জান্নাত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন? কোন সে আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে উচ্চ মাকামের জান্নাত দিয়েছেন? কে সেই ব্যক্তি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আমার বড় একটি প্রাসাদ ছিল, যেই প্রাসাদের পাশে একটি কামার ছিল, যেই কামার সারাদিন লোহা পিটাইয়া তার জীবন চালাইতো, ওই কামারকে আল্লাহ রব্বুল আলামিন উচ্চ মাকামের জান্নাত দিয়েছেন। ওই লোকটা ঘুম থেকে জাগ্রত হইয়া দৌড়ায় ওই কামারে বাড়ি যায় আর গিয়া বলে, আপনার স্বামী কোন আমল করত যার কারণে আল্লাহ রব্বুল আলামিন উচ্চ মাকামের জান্নাত দিয়েছেন? ওই মহিলা বলতেছে, আমার স্বামী তেমন কোনো কিছু আমল করতো না, তবে আমি আমার স্বামীকে দেখতাম কয়েকটি আমল করত। এক নাম্বার, আমার স্বামী যখন মসজিদের মিনার থেকে আজান হয়ে যাইতো আর আমার স্বামী কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকতো না, ওই কাজটা রেখে দৌড়ায়া আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য মসজিদে চলে যাইতো। এক নাম্বার আমল হলো মসজিদের দিকে যাইতো। দুই নাম্বার আমল হলো উনি যে কাজ করতেন, কাজ করার পর তিনি ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রাসাদের দিকে তাকায়া বলতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত ভরা আল্লাহর গোলামি করত, আর ওই লোকটা তাকায়া তাকায়া দেখত আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত আল্লাহর ইবাদত করে। আর ওই লোকটা আফসোস করত আর বলতো, আল্লাহ, আমি যদি তোমার ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত ভরে আমি আল্লাহ তোমার গোলামি করতাম গো আল্লাহ, আমি তো সময় পাই না, দিনের বেলাও আমি চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারি না গরমের কারণে, রাত্রির বেলা আমি আগুন ধরাই আর আমার জীবিকা নির্বাহ করি ওইটা দিয়ে।
ও আল্লাহ, তুমি কাল হাসরের ময়দানে আমাকে তুমি কামার বলিয়া ডাক দিও না। তুমি আমার গোলাম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে আনিও। ওই আফসোস করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের উচ্চ মাকাম দান করেছেন। দেখেন, একজন কামার যদি হইয়াও যদি সে জান্নাতের উচ্চ মাকাম হতে পারে, সে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ রব্বুল আলামিন দান করতে পারেন, তাহলে আপনাকে বা আমাকে কেনই বা দান করবেন না? তবে এটা কি বিষয় হলো, আমাদের আফসোস করতে হবে, ইবাদতের স্পৃহা জাগতে হবে, আমার আফসোস থাকতে হবে, আল্লাহ আমি এই আমলটা করতে পারি নাই, সুযোগ পাই নাই। এটা হলো একটা আফসোসের বিষয়। এই জন্য বললাম, মুমিনের এক নাম্বার পরিচয় হলো, যখনই জিকির করা হবে, মসজিদের মিনার থেকে আজান হয়ে যাবে, সমস্ত কাজ ত্যাগ করে দৌড়াইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দৌড়াইয়া যাবে। 2 নাম্বার মুমিনের পরিচয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিন বান্দার সামনে কুরআনে কারীম থেকে তেলাওয়াত করা হবে, ওই মুমিন বান্দা ঈমান আরো বেড়ে যাবে। কুরআন তেলাওয়াত শুনলে মুমিনের অন্তরের মধ্যে স্পৃহা জাগে, মুমিনের অন্তর প্রশান্তি পায়। এই জন্য যত যত বেশি আমরা কি করব, আল্লাহ রব্বুল আলামিনের কুরআনে কারীম তেলাওয়াত করব। এই রমজান মাস যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজান মাসে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি। অন্য মাসে যদি আমি একটা হরফ যদি তেলাওয়াত করতাম, যেই হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 10টা নেকি দিত। কিন্তু না বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই রমজান মাসের মধ্যে তুমি কুরআন যদি একটা তেলাওয়াত করো, আমি আল্লাহ রব্বুল আলামিন একে তোমাকে 70 নেকি আরো বাড়াইয়া দিব। তাহলে এই রমজান মাস পাওয়ার পর আমরা কতটুকু আমল করতে পেরেছি? আমরা যত বেশি আমল করব, তত আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হতে পারবো। আল্লাহ 2 নাম্বার বলো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 3 নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, বিশ্বাস করবে। সে সর্বহালতে যে অসুস্থ আছে, এই সুস্থতা করার মালিককে আমার আল্লাহ রব্বুল আলামিন, বিপদে আছি বিপদ থেকে রক্ষা করার মালিককে আমার আল্লাহ রব্বুল আলামিন। মুমিন বান্দা সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে। আল্লাহ রব্বুল আলামিন আবার বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইন্নাল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নামাজকে বাস্তবায়ন করবে, মুমিনের আরেকটা পরিচয় হলো, যারা কি করবে, নামাজকে বাস্তবায়ন করবে, তারাই হলো মুমিনের পরিচয়। আজকে আমি আর আপনি দিকে তাকাইলে দেখা যায় সঠিকভাবে আমরা নামাজটাও পড়তে পারি না। নামাজের মধ্যে যখন দাঁড়ায় আমাদের ধ্যানমগ্নতা অন্যদিকে ফিরে যায়। অথচ দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা কিভাবে নামাজ পড়েছেন। তাদের নামাজে যখন দাঁড়াইতেন, দুনিয়ার সমস্ত কোনো কিছু কি করতেন, ত্যাগ করে আল্লাহর দিকে রুজু হয়ে যাইতেন। আব্দুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুরিকা নামক যুদ্ধের ময়দান থেকে আসার পর জাতুরিকা নামক স্থানের মধ্যে তিনি আশ্রয় নিলেন। ক্লান্ত হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জাতুরিকা নামকের স্থানের মধ্যে তারা বিরতি গ্রহণ করলেন। এই সময় নবী আলাইহিস সালাম বলতেছেন, 2 জন সাহাবী সমস্ত লোকদেরকে পাহারা দিবে। কে কে পাহারা দিবে? 1 নাম্বার হলো আব্বা বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নাম্বার সাহাবী হলো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা নিযুক্ত করে দিলেন। নবী আলাইহিস সালাম তাদের অন্য সাহাবীদেরকে নিয়ে তিনি কি করলেন, শুয়ে গেলেন। আর 2 জন সাহাবী আব্দুল্লাহ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা নিযুক্ত করে দিলেন। তারা রাত ভর পাহারা দিতেছে। হঠাৎ করে একজন বলতেছে,
ভাই আমরা যদি দুজন যদি সারা রাত করে পাহারা দেই তাহলে আমাদের মধ্যে ক্লান্তি চলে আসবে, ঘুম চলে আসবে। বরং একজন আমরা ঘুমিয়ে পড়ি, আরেকজন পাহারা দেই, তাহলে ভালো হবে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বা বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি শুয়ে পড়েন, আমি বরং পাহারা দেই, তারপর আমি ঘুমাবো, আপনি পাহারা দিবেন। যখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ করে আব্বা বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা মগ্ন হয়ে গেল, আমি যদি সারা রাত যদি আমি পাহারা দেই আমার ক্লান্তি চলে আসবে, বরং আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মুগ্ধ হয়ে যাই, তাহলে আমার ইবাদতটাও হয়ে যাবে আর বরং পাহারাদারিটাও হয়ে যাবে। আব্বা বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উযু করে নিলেন, উযু করার পর তিনি আল্লাহর গোলামির মধ্যে দাঁড়ায় গেলেন। তিনি আল্লাহ নামাজের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলেন। হঠাৎ করে অন্যদিকে মুনাফিক বেঈমানেরা দেখতে শুরু করলেন, দেখলেন অতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি দুইজন পাহারাদার ছিল, এখন দেখা যাচ্ছে একজন পাহারা দিতেছে। মুনাফিক বেঈমানেরা আব্বা বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তারা তীর দ্বারা নিক্ষেপ করতে শুরু করলো। একটা নয়, দুইটা নয়, বরং 3টা তীর তারা ওই আব্বা বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে নিক্ষেপ করেছেন। তিনি যখন 3টা তীর নিক্ষেপ করেছেন, তিনি নামাজ শেষ করে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আম্মার, ঘুম থেকে ওঠো। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই করুণ অবস্থা দেখিয়া বলতেছে, ও আব্বা, তুমি কেন আমাকে আরো আগে কেন জাগ্রত করে দিলা না? তোমার শরীর থেকে তো রক্ত বাইর হচ্ছে। তিনি এই অবস্থা দেখে বলতেছে, আব্বা বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি এমন মালিকের গোলামির মধ্যে আমি দাঁড়াইছিলাম, আমি আল্লাহর গোলামির মধ্যে আমি দাঁড়াইছিলাম, যার কারণে আমি কোনো কিছু বলতে পারি নাই। আমার উপরে তীর নিক্ষেপ করেছে তো আমি বলতে পারি নাই। এইটাই আমি বলতেছিলাম সাহাবায়ে কেরামদের কতটুক নামাজের মধ্যে মনোযোগ ছিলেন। আর আপনার আমাকে যখন সাধারণ যদি একটা মশা মাছি যদি আমাদেরকে কামড় দেয়, ওই মশা মাছির কামড়টা আমরা কি সহ্য করতে পারি নাই, অথচ সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, শত শত আঘাত করার পরও তারা কি করেন নাই, নামাজ ছাড়েন নাই, নামাজের মধ্যে অলসতা করেন নাই, তারা মনোযোগ সহকারে তারা নামাজ পড়েছেন। মুমিনের আরেক নম্বর পরিচয় হলো তারা আল্লাহ রব্বুল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি মুমিনকে যা দান করেছি তারা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি করে, বিলীন করে দেয়। আমি যে সম্পদ দিয়েছি সেই সম্পদ আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় তারা ব্যয় করে। অথচ আপনার এবং আমার সম্পদে ভরা, কিন্তু গরিবদেরকে দান করতে আমাদের ভাল লাগে না। আমি সম্পদ নিয়ে কবরে যাইতে পারবো না। কত কত মানুষ, শত শত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, যাদের সম্পদ ছিল, হাজার হাজার সম্পদ ছিল, ওই সম্পদ থাকার কারণেও তারা দুনিয়া থেকে থাকতে পারে নাই, বরং দুনিয়া থেকে সকলেই বিদায় নিয়ে গিয়েছেন। আজকে আপনার বিদায় হন নাই, আপনার বাবা বিদায় হয়ে গেছে, আপনার ভাইও বিদায় হয়ে গেছে, ঠিক তেমনিভাবে আপনাকেও একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। বাদশাহ জুলকারনাইন এত বড় বাদশাহ যে আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের তাকে বাদশাহ বানিয়ে দিলেন। যেই বাদশাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার শাগরিদকে বলতেছে, ও শাগরিদ শুনে রাখো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার লাশটার থেকে তোমরা আমার হাতটা বাহির করিয়ে দিবা। তারা শাগরিদটা মৃত্যু হওয়ার পর জুলকারনাইন বাদশাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর শাগরিদ তারা কি করলো, হাতটা বাহির করে দিল। দুনিয়াওয়ালারা দেখতেছে আর বলতেছে,
ওই বাদশাহ জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তবু তার বাদশাহী ছাড়তে চায় না। কিন্তু ঈমানওয়ালারা বলতেছে না না, বরং বাদশাহ জুলকারনাইন হাত দ্বারা বুঝাইতেছেন, আমি বাদশাহ জুলকারনাইন এত বড় সম্পদওয়ালা হলাম, তবুও আমি আজকে বাদশাহ জুলকারনাইন কালি হাতে কবরের মধ্যে আমি যাইতেছি। দেখেন এত বড় সম্পদওয়ালা, লাস্টে কি সাদা একটা কাপড় আমার সাথে আপনার সাথে যাবে। আপনি যত বড় ধনী হন না কেন, আপনার সাথে শুধু সাদা কাপড়টাই যাবে, আর কোনো কিছু যাবে না। এই জন্য আমার সম্পদ আমি ব্যয় করব আল্লাহর রাস্তায়। ওই সম্পদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করবেন। এই জন্য দুনিয়ার মধ্যে আমি আর আপনি যতদিন থাকবো, আল্লাহর গোলাম যেন সঠিকভাবে আদায় করতে পারি, এবং দুনিয়ার মধ্যে যতদিন থাকবো আমার পরিবারকে আমি পর্দায় রাখবো, আমার আম্মাজানদেরকে আমি পর্দায় রাখবো, বেপর্দা থেকে আমি তাদেরকে বিরত রাখবো। আপনার সন্তানকে আপনি নামাজের জন্য আদেশ করেন না, আপনি ভাবতেছেন আপনি নিজেই জাহান্নাম থেকে বাঁচতেছেন। না, কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধরবে। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে তাকে জবাবদিহিতা করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। তুমি তোমার পরিবারকে কেন নামাজের জন্য আদেশ করো নাই? তুমি কেন তাদেরকে পর্দার বিধান তাদেরকে শিক্ষা দেও নাই? তাদেরকে কেন দ্বীনি শিক্ষা দেও নাই? এই যে একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়, সে কিভাবে নামাজ পড়বে, সে কিভাবে ওযু করবে, সে কিভাবে গোসল করবে, প্রত্যেকটা শিক্ষক তাকে সুন্দরভাবে তাকে শিক্ষা দিতেছে। এরকম প্রতিষ্ঠানে আমার সন্তানদেরকে আমি ভর্তি করে আমার সন্তানকে ইসলামের শিক্ষা দেই, অথচ আমার সন্তানদেরকে আজকে ইসলামের শিক্ষা না দেওয়ার কারণে আজকে মা বাবার সাথে বেয়াদবি করতেছে, পরিবারের মধ্যে শান্তি নাই, বেপরদাভাবে সন্তান চলতেছে। আজকে ডিজে গান গায়ে সন্তানে, মেয়েরা আজকে ছেলেদের সাথে ডিজে গান গায়, অথচ আমি কি শিক্ষা দিতেছি? যার কারণে আমি কাল হাসরের ময়দানে আমি কি জবাবদিহিতা করবো আল্লাহ রব্বুল আলামিনের কাছে? আমি আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে জিজ্ঞাসা করবে, তোমার সন্তানদেরকে তুমি কি শিক্ষা দিয়েছ? তোমার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা তো তুমি দেও নাই। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যেন আমি আমার সন্তানকে কমপক্ষে আমি দ্বীনি শিক্ষাটা দিব।